তো বন্ধুরা সকলেই দেখছি হাজির হয়ে গেছো একদম ঠিক সময়ে তোমাদের ভালোবাসার পরিবার গ্যাজেটস বাংলাতে, যেখানে আমরা নিত্য নতুন টেক আপডেট শুনে থাকি এবং দেখিয়ে থাকি। এই যেমন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এবার থেকে নতুন নতুন জিনিস করতে পারবো। যেমন আমাদের যে ইমেজগুলো, আমাদের যে ভিডিওগুলো, ওগুলো এইচডি কোয়ালিটিতে এবার শেয়ার করতে পারবো। হ্যাঁ, এটা বিটা এবং যে স্ট্যান্ডার্ড আপডেট সবারই জন্যই এখন রোল আউট হয়ে গেছে। তোমরা প্রত্যেকে একবার ইউজ করে দেখতে পারো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। বলো না, আমরা আগামী যে আপডেটগুলো সেগুলো টুকটুক করে দেখে নিই। প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা অ্যাপেলকে নিয়ে। আর অ্যাপেল কিন্তু দুর্দান্ত কাজ করছে। যেমন অ্যাপেলের পক্ষ থেকে জানানো গেছে তারা যে আইফোনের সাথে কাজ করছে, যেমন ধরো এই ক্যাপসুল যে ব্যাপারটা না, যে ডায়নামিক আইল্যান্ড, ওটা আর দেখাই যাবে না। কেন দেখা যাবে না? কারণ তারা আন্ডার ডিসপ্লে ক্যামেরা নিয়ে কাজ করছে। আর এইটাও বেশ হতে হতে মোটামুটি ধরো 2026, হ্যাঁ 2026 নাগাদ আমরা এগুলো পেয়ে যাব। আর এই ক্যাপসুল ব্যাপারটা কিন্তু আমরা আইফোন 15 সিরিজেও দেখেছি, যেটা ডায়নামিক আইল্যান্ড। অনেকের খারাপ লাগে, অনেকের ভালো লাগে। তো 2026 সালে তারা একটা নিত্য নতুন আমাদের দিতে চলেছে। এই মুহূর্তে OnePlus 12কে নিয়ে যদি কথা বলি না, তাহলে এই OnePlus 12 লঞ্চের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আর ঠিক জানুয়ারি মাসের লঞ্চ হওয়ার আগেই ভাই কী সব হচ্ছে বলো তো, তার আগেই লঞ্চ হচ্ছে এটাও জানা যাচ্ছে। কিন্তু OnePlus অলরেডি চায়নাতে তো লঞ্চ হয়ে গেছে, আর বেশিরভাগ লোক এই OnePlus 12কে নিয়ে ইস্যু তুলেছে। এই যেমন তার যে বিল্ড কোয়ালিটি ইস্যু, সেই সেটাকে নিয়ে অনেকে জলঘোলা করছে। এমনকি সেভারাল কোয়ালিটি OnePlus 12-এর মধ্যে রয়েছে। বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছে এবং তার লাইভ ইমেজও চলে এসছে। তো দেখা যাক, ইন্ডিয়াতে যখন OnePlus তাদের 12টা নিয়ে আসছে, ওপার বাংলায় যাবে। আই হোপ এইরকম যেন ইস্যুগুলো না থাকে, কারণ অনেকে তো আমরা দাম দিয়ে কিনি, ঠিক তাই না? আমাদের নেক্সট আপডেট পোকোকে দিয়ে। আমরা প্রত্যেকেই জানি পোকো অনেকদিন পর এবার স্মার্টফোন আনছে মার্কেটে, কিছুটা সি সিরিজের বাজেটে আনবে। তবে আজকে আমি কথা বলবো এক্স সিরিজকে নিয়ে। আর এই এক্স সিরিজের মধ্যে ধামাকাদার স্মার্টফোন হলো X6 অ্যান্ড X6 Pro। X6 Pro এর স্পেসিফিকেশনটা লিকড হয়ে গেছে। যেমন এখানে ডায়মেনসিটি মিডিয়াটেকের অবশ্যই 8300 আল্ট্রা চিপসেট থাকবে, 6.67 ইঞ্চেসের OLED 120 হার্টসের ডলবি ভিশন ডিসপ্লে থাকবে, ক্যামেরা 64 মেগাপিক্সেলের ওআইএস, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি থাকবে 5500 mAh-এর, 67 ওয়াটের ফাস্ট চার্জিং। এবং ভ্যারিয়েন্টগুলোও বিভিন্ন রকম থাকবে, 8/256, 12/256 এবং 512 জিবি মতন। দেখো, এই স্মার্টফোনটাও বেশ কম দামে লঞ্চ হবে। অ্যাটলিস্ট রেডমির যে নোট 13 সিরিজ তার থেকে অনেকটাই কম দামে। আর এখানে শোনা যাচ্ছে হাইপার ওএস অবশ্যই থাকবে। মশাটা জ্বালাচ্ছে মুখের সামনে, শুধু চলে আসছে। তবে তোমরা ভিডিও দেখো, তোমরা এনজয় করো, আর তোমাদের এই ভালোবাসার সুমনদাকে অবশ্যই সাপোর্ট করো। সাপোর্ট করতে গেলে একটু কমেন্টস, লাইক আর সাবস্ক্রাইব। আমাদের নেক্সট আপডেট যেটা দিব সেটা হলো কিন্তু ভাই আরও একটা জিনিসকে নিয়ে, আর সেটা হলো আসুসের ROG স্মার্টফোন। কতজন ইউজ করেছো আসুসের ROG স্মার্টফোন? অ্যাটলিস্ট আমি তো ইউজ করেছি, ভালো লেগেছে। তার যে RGB লাইটিংগুলো সেগুলো দুর্দান্ত, গেমিংয়ের জন্য একদম সেরা। ঠিক এই মুহূর্তে আসুসের ROG ফোন যে 8 এবং 8 Pro, ওটা ব্লুটুথ SIG সার্টিফিকেশন সাইটে দেখা গেছে এবং লঞ্চও খুব তাড়াতাড়ি। এবং এটা ইন্ডিয়াতেও আসবে, ওপার বাংলাতে আই হোপ আনঅফিসিয়ালি যেতে পারে। তো আসুসের ROG ফোন 8 অ্যান্ড 8 Proতে সেই স্ন্যাপড্রাগনের 8 Gen 3 তো অবশ্যই থাকবে, বিল্ড কোয়ালিটি টপ নচ থাকবে। এবার নাকি কার্ভড অ্যামোলেড ডিসপ্লেও তারা প্রোভাইড করতে পারে, আর সঙ্গে 8GB লাইট তো থাকছে। সব মিলিয়ে গেমিং অ্যান্ড ক্যামেরার জন্য এই স্মার্টফোনটাও আসছে। তবে দাম কিন্তু একটু বরাবরই বেশি হয়। তবে আসুস আপডেটের ব্যাপারে একটু পিছিয়ে থাকে ভাই। আমাদের নেক্সট আপডেট স্যামসাংয়ের একটা আপকামিং স্মার্টফোনকে দিয়ে, আর সেটা A সিরিজের স্মার্টফোন। তবে অবশ্যই একটু বাজেটে আসবে। কথা বলি A25 সম্পর্কে। স্যামসাংয়ের গ্যালাক্সি A25 5G, যেখানে Exynos 1280 চিপসেট থাকবে, 6.5 ইঞ্চেসের ডিসপ্লে, 50/8/2 ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি থাকবে এবং 5000 mAh-এর ব্যাটারিও থাকবে। দেখো, এই স্মার্টফোনটাই সামনে একটা ওয়াটার ড্রপ নচ থাকবে অবশ্যই। তবে যারা 5G স্মার্টফোন এবং স্যামসাংয়েরই চাই এবং সেটা সস্তায়, বিল্ড কোয়ালিটিও ভালো হবে, তাদের জন্য এই স্মার্টফোনটা। স্যামসাংয়ের বেশ কিছু স্মার্টফোন লাইনে দাঁড়িয়ে আসছে প্রচণ্ড তাড়াতাড়ি। আমরা কথা বলে নিব আরেকবার স্যামসাংকে দিয়ে। স্যামসাং S24 Ultra
এবং স্যামসাংয়ের S24 প্লাস, এই S24 তিনটে স্মার্টফোনেরই একটু একটু করে ফার্স্ট লুক, লাইভ ইমেজ, কিছু স্পেসিফিকেশন চলে আসছে। স্যামসাংয়ের গ্যালাক্সি S24 আলট্রা, S24 প্লাস স্পটেড হয়েছে গিগ বেঞ্চে, যেখানে দেখা যাচ্ছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 SoC রয়েছে। ভাই মাস্ট হবে এর পারফরমেন্স, মাস্ট হবে এর ক্যামেরা, এবং আমরা ওয়েট করে আছি আপকামিং স্যামসাং S24 সিরিজের জন্য। দামটা না হয় পরে বলবো যখন আপডেট পাবো। এইবার আমরা অ্যাপেলকে নিয়ে কথা বলবো। অ্যাপেলের iPhone SE 4 নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে, কেউ বলছে আসবে, কেউ বলছে আসবে না। তবে রিসেন্ট লিক বলছে না, iPhone SE 4 এটা এক্সিস্ট করে এবং আসছেও খুব তাড়াতাড়ি। iPhone SE 4 এর মধ্যে iPhone 14 এর যে ব্যাটারি ছিল সেই ব্যাটারিটাই নাকি ইউজ করা হবে। ভাই এরকম হলে ভাই ব্যাটারি পারফরমেন্স iPhone SE 3 খুব বাজে ছিল। এবার যদি সেটা হয়, ক্যামেরা যদি তুখর হয়, পারফরমেন্স যদি তুখর হয়, এবং সব মিলিয়ে একটা ভালো মিড বাজেট আমি বলবো iPhone SE 4 ধামাকা অবশ্যই করবে। তো আসছে গরিবের অ্যাপেলের iPhone SE 4। আমাদের নেক্সট আপডেট এবার Realme GT5 কে দিয়ে। দেখো Realme GT5 Pro সম্পর্কে অনেক টেক নিউজে আমি কভার করেছি, অনেক স্পেসিফিকেশনও বলেছি, লঞ্চ ডেটও বলেছি। আজকে সে ব্যাপারে মুখ খুলছি না। আজকে বলবো Realme GT5 Proতে হ্যান্ড গেস্টার দেওয়া আছে। হ্যান্ড গেস্টারটা ব্যাপারটা কি না, তোমার স্মার্টফোনটা থাকলো, ডিসপ্লে থাকলো, এবার তুমি হাতটাকে এইভাবে নাড়িয়ে দিলে একদম ডিসপ্লে মুভ করলো, আবার এইভাবে নামিয়ে দিলে নোটিফিকেশন প্যানেল নেমে গেল। তো এই জিনিসগুলো কিন্তু দারুণ হতে চলেছে আপকামিং আমাদের Realme GT5 Proতে। অনেক কিছু ফিচার্স দেওয়া হবে, তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ফিচার আমার মনে হয়েছে। আমাদের নেক্সট আপডেট কিন্তু Xiaomi-কে দিয়ে। Xiaomi 15 এবং 15 Pro তার ডিসপ্লে এবং চিপসেট ডিটেল কিন্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এবং এইগুলো ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে ফ্রম Xiaomi, এবং দাম থাকবে মোটামুটি 40 থেকে 45 হাজারের মধ্যে। ব্যাস এইটুকু ছিল আমাদের আজকের ছোটোখাটো টেক আপডেট, এবং আশা করি তোমরা অনেক অনেক এনজয় করেছো। আগামী দিনে আরও ভালো ভালো আপডেট নিয়ে অবশ্যই আসবো। ভালো থেকো, সুস্থ থাকো, বিদায়।